আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে, কারণ এই ভিডিওর মধ্যে এমন কিছু ইনফরমেশন রয়েছে যেটি তোমাদের লাইফটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিতে পারে। এই তথ্যগুলি তোমাদেরকে এর আগে কেউই দেয়নি। প্রথমেই তোমাদেরকে আমি এমন একটা গাছের সাথে পরিচয় করাবো যেটি কাটলে মানুষের রক্তের মধ্যে লাল রক্ত বের হয়, যেটির নাম হলো ড্রাগন ব্লাড ট্রি। আর এই গাছটি ইয়ামিন দেশের সকলটা শহরে পাওয়া যায়। গাছটিকে দেখতে প্রতি বছর শত শত মানুষ যায় ওই শহরে। আর এই সকল প্রত্যেকটা গাছের বয়স 650 থেকে 700 বছর হবে বলে মনে করা হয়। এরপর রয়েছে আইস ক্যাপ বা আইসল্যান্ড। আপনি কি কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে চলুন আমাদের সাথে আজকে বরফের গুহাটি ঘুরে আসবেন। এটি এমন একটি গুহা যেটির কথা আপনি কমই শুনেছেন। এই গুহাটি ইউরোপে একটা দ্বীপ আইসল্যান্ডে অবস্থিত। গুহাটির দৈর্ঘ্য 320 ফুটেরও বেশি। গুহাটার মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত যেখানে যা রয়েছে সবকিছু পিওর বরফ দিয়েই তৈরি। এটি মানতে হবে প্রকৃতির এক অনন্য বিশ্ব। এখানে কিছু কিছু প্রচলিত কথা আছে, 20 মিনিটের বেশি কেউ এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, মানে জমা একদম বরফ হয়ে যাবে। আর এই গুহাটির রং কখনো সাদা এবং কখনো নীল, মানে বিভিন্ন ধরনের কালার বদলায়। আর এই কারণে এটা সৌন্দর্য বৃদ্ধি পায়। যেমন তাজমহলেরও কিন্তু দিনে 4 বার রং বদলায়। যাই হোক, আমরা আইস ক্যাপে ফিরে আসি। প্রতি বছর হাজার হাজার পর্যটক যায় আইসল্যান্ডে শুধুমাত্র এই আইস ক্যাপটি ঘোরার জন্য। তারপরে অবস্থানটিতে আছে টার্কোয়াইজ আইস লেক। আর এই লেকটি হলো পৃথিবীর প্রাচীনতম স্বাদুপানি লেকগুলোর মধ্যে একটি। এই লেকটার পানি যখন শীতকালে বরফ হয়ে যায় তখন এই বরফটা এতটা পরিমাণে বেশি স্বচ্ছ থাকে যে 130 ফুট অব্দ নিচে দেখা যায় শুধুমাত্র চোখেই। আর এটি দেখার জন্য এই জায়গায় হাজার হাজার পর্যটক যায় প্রতি বছর। তারপরে অবস্থানটিতে রয়েছে তেয়ানজি মাউন্টেন। তিনিও একটি প্রাকৃতিক ঐতিহ্য রয়েছে, যেটাকে সারা বিশ্বের মানুষ সান অফ হেভেন বা তেয়ানজি মাউন্টেন নামে চিনে। এটা কারণ হলো এই মাউন্টেনগুলো দেখার পরে আপনি একবারের জন্য হলেও চলে যাবেন অন্য একটা জগতে। আর এখানে অসংখ্য উঁচু উঁচু মার্বেলের পাহাড় রয়েছে। এখানে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1062 কিলোমিটার। আরেকটা বৈশিষ্ট্য হলো এখানকার আবহাওয়া প্রত্যেকটা মুহূর্তেই বদলে যায়। তবে চীন সরকার কিন্তু এই পুরো সৌন্দর্যটাকে দেখার জন্য কেবল তারের ব্যবস্থা করেছে এবং পাহাড়ের সাহায্যে পাহাড়ের মধ্য দিয়ে কিন্তু তারা পথ তৈরি করেছে। তারপর আমাদের সর্বশেষ রয়েছে ডোর টু হেলথ, মানে জাহান নামের দরজা। তো তুমি স্থানে দারভাজা গ্রামে অবস্থিত। এটি একটি 230 ফুটের গর্ত, যেখানে 1971 সাল থেকে প্রাকৃতিকভাবেই আগুন জ্বলছে। তো গাইস, তোমরা তো এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি এই ইনফরমেশনটা জানো তাহলে মনে করবে যে আগে থাকতে এই ভিডিওটা দেখছো। তো ভিডিওটা লাইক দাও যে পরবর্তীতে এই ভিডিওটা যদি তোমাদের সামনে আসে তাহলে তোমরা বুঝতে পারো। মূল টপিকে আসি। 1971 সালে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা তেল এবং গ্যাসের সন্ধানে এই জায়গায় আসে এবং দারভাজা গ্রামের এই স্থানটাকে তারা বেছে নিয়েছিল। তারা এখানে যখন ড্রিলিং শুরু করে তার কিছুক্ষণ পরে এই জায়গাটা ভেঙে পড়ে যায়, যার পরেই 230 ফুট চওড়া এবং 65 ফুট গর্ত তৈরি হয়। এই ঘটনাটির কারণে কারো প্রাণহানি হয়নি, বাট এখান থেকে অনেক পরিমাণের মিথেন গ্যাস বের হতে শুরু করে। গ্যাসগুলো বন্ধ করতে তাদের হাতে 2টি উপায় ছিল, হয় গর্ত বন্ধ করা নয়তো আগুন ধরিয়ে দেওয়া। বিজ্ঞানীরা দ্বিতীয় উপায়টি বেছে নেয়, আগুন ধরিয়ে দেওয়া। এরপর যেই না তারা আগুন ধরিয়ে দেয় তখন থেকে এই পর্যন্ত অনবরত আগুন জ্বলছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।